আল্লাহর নবী বললেন তোমরা ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসা হলো। ছুরি আইনা প্রত্যেকটা ঘোড়াকে জবাই করে দেওয়া হলো। প্রত্যেকটা ঘোড়াকে জবাই করে দিয়া যেই ঘোড়া আমার মাঝে আর আল্লাহর মাঝে দূরত্ব, যেই সম্পদ আমার মাঝে আর আল্লাহর মাঝে দূরত্ব আনে, এই সম্পদ আমার দরকার নাই। আল্লাহর পয়গম্বর সব ঘোড়াগুলোকে আল্লাহর দরবারে কোরবান করে দিলেন। কোরবান করে দিয়ে গোশতগুলো মানুষের মধ্যে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা, ইয উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধের ঘোড়াগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতেছেন, কোনটা যুদ্ধের জন্য উপযোগী আর কোনটা উপযোগী না নির্ণয় করতেছেন, কোনটা যুদ্ধে খাটানো যাবে কোনটা নেওয়া যাবে না, দুর্বলগুলোকে আলাদা করতেছেন। এভাবে যুদ্ধের যে সমস্ত ঘোড়াগুলো আছে, যুদ্ধের জন্য পরিপূর্ণ শক্তি আছে, এগুলাকে তিনি এক পাশে করতেছেন, আর যেগুলো যুদ্ধের জন্য অনুপযোগী এগুলাকে তিনি আলাদা করতেছেন। এমন সময় হাত্তা তাওয়ারাত বিল হিজাব, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এভাবে 1000 ঘোড়া নির্ণয় করতে করতে সকাল থেকে শুরু করেছেন। এক পর্যায়ে দেখলেন নির্ণয় শেষ হলো না, সূর্য অস্তমিত হয়ে গেল। একটা টাইম আল্লাহ তাআলার ইবাদত করতে, সূর্য ডুবার আগে আল্লাহ তাআলার ইবাদত করতেন বা নামাজ পড়তেন, নামাজটা পড়তে পারেন নাই। এই জন্য পয়গম্বর সুলাইমান আফসোস করতে লাগলেন, আল্লাহ এই সম্পদ দিয়ে আমি কি করব, এই ধন দিয়ে আমি কি করব, এই দৌলত দিয়ে আমি কি করব, যেই ঘোড়াগুলো এত ঘোড়া তুমি আমাকে দান করেছো, এত যুদ্ধের আসবাব তুমি আমাকে দান করেছো, এগুলাকে নির্ণয় করতে গিয়ে আজকে আমি নামাজ পড়তে পারলাম না, সূর্য অস্তমিত হয়ে গেল। আয় আল্লাহ এগুলো আমার দরকার নাই। আল্লাহর নবী বললেন তোমরা ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসা হলো। ছুরি আইনা প্রত্যেকটা ঘোড়াকে জবাই করে দেওয়া হলো। প্রত্যেকটা ঘোড়াকে জবাই করে দিয়া যেই ঘোড়া আমার মাঝে আর আল্লাহর মাঝে দূরত্ব, যেই সম্পদ আমার মাঝে আর আল্লাহর মাঝে দূরত্ব আনে, এই সম্পদ আমার দরকার নাই। আল্লাহর পয়গম্বর সব ঘোড়াগুলোকে আল্লাহর দরবারে কোরবান করে দিলেন। কোরবান করে দিয়ে গোশতগুলো মানুষের মধ্যে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার গোশত ওই শরীয়তে জায়েজ ছিল খাওয়া, পরবর্তীতে যুদ্ধের আসবাব নষ্ট হয়ে যাবে এজন্য ঘোড়ার গোশত খাওয়াটা নিষেধে আসছে, ওই সময় জায়েজ ছিল। তো তিনি ঘোড়ার গোশতগুলো সব মানুষের মধ্যে বন্টন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল। আল্লাহ বললেন, হে জিবরাইল আমার গোলাম, আমি আল্লাহর গোলামির জন্য সময় পাই না। দেখ দেখ কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে অনুশোচনা, কি পরিমাণ আমি আল্লাহর প্রতি মহাব্বত, কি পরিমাণ আমি আল্লাহর প্রতি ভালোবাসা। যাও এই সূর্য তো আমি আল্লাহর ইশারায় চলে, সূর্যকে বলো আবার উদিত হওয়ার জন্য। আমার সুলাইমান নামাজ পড়বে, তারপরে সূর্য অস্তমিত যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশে সূর্য আবার উদিত হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকির আজকার করলেন বা নামাজ পড়লেন, এরপরে সূর্য অস্তমিত যায়। বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি আল্লাহর মহব্বতে পড়ে কোন জিনিস ছেড়ে দেয়, কোন জিনিস যদি আল্লাহর মায়ায় পড়ে মহব্বতে পড়ে যদি ত্যাগ করে দেয়, আমার আল্লাহ এর চাইতে উত্তম জিনিস বান্দাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। আপনি যত জিনিস প্রিয় জিনিস আল্লাহর মহব্বতে ছাড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বেশি আপনাকে দান করবেন। এক আল্লাহর ওলির ঘটনা, সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে, মানে অনুশোচনা আসলে আল্লাহ তাআলা তাকে বেশি দেন। একটা উদাহরণ আছে, সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন শয়তান তাহাজ্জুদের সময় তার শরীরগুলো টিপে দিচ্ছে, পা গুলো টিপে দিচ্ছে। তাহাজ্জুদের সময় যখন হয়, আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠবে, তার মাথাগুলো টিপে দিচ্ছে, মাথার কিনারায় বসে বসে বলে এখনো সময় হয় না, ঘুমাও। আল্লাহর বান্দা আরামের বিছানায় ঘুমায়। হঠাৎ করে দেখে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায়। আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে কান্না করে, মালিক এই জীবন আমার দরকার নাই, যে জীবনের ভিতরে একটা মুহূর্ত খলওয়াত, মানে তুমি থাকবা আর আমি থাকবো, আর কেউ থাকবো না, এমন একটা প্রেম নিবেদনের সময় আমার জীবন থেকে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারলাম না, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না। ও আল্লাহ,
হয় তুমি আমাকে নিয়ে যাও, না হয় তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা এত জোরে কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে গেছে। কেমন খুশি হয়ে গেল ঘটনা, পরের দিন রাতে যখন বান্দা গভীর ঘুমের ভিতরে বিভোর, এমন সময় শয়তান নিজে এসে বলে, ভাই তাহাজ্জুদের সময় তুমি তাড়াতাড়ি ওঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। আল্লাহু আকবার বলবেন। এখন আল্লাহর বান্দা উযু করলো, উযু করিয়া নামাজ পড়লো। নামাজ পড়ার পরে লোকটাকে ধরলো, বলল, ভাই তোমার মতন প্রিয় মানুষ আর কেউ নাই। আল্লাহর সাথে ভালোবাসা মহাব্বত জোড়ার জন্য তুমি আমার মাধ্যম হয়ে গেছো, তুমি আমাকে তাহাজ্জুদের নামাজে জাগায় দিছো। তোমার পরিচয়টা একটু দাও, কোন সময় যদি বিপদে পড়ে যাও আমি তোমার বিপদ উদ্ধার করার জন্য আগে চলে আসব, তোমার বন্ধু হয়ে যাব। শয়তান বলে, আমার পরিচয় দিলে তুমি ভয় পাইবা, আমি তো মানুষ না। বলে, আমি শয়তান। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, শয়তান কি আর কাউকে তাহাজ্জুদের নামাজে জাগায়? আশ্চর্য হওয়ার তো কথাই, শয়তান কি আর তাহাজ্জুদের নামাজে মানুষের জাগায়? শয়তানের কাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ থেকে মানুষকে ঘুম পাড়ায়া দেওয়া, যেন তাহাজ্জুদ না পড়তে পারে। ও শয়তান, তুই কেন আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাইছো? শয়তান উত্তর দেয়, তোমাকে একদিন আমি ঘুম পাড়ায়া দিলাম, এই ঘুম পাড়ানোর কারণে, ঘুম যাওয়ার কারণে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না। আল্লাহর কাছে যে এমন কান্না দিছো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করছো, অনুশোচনা করছো, নিজেকে শাস্তি দিছো। আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব দিত, না পইরা তুমি কান্না করার কারণে হাজার হাজার লক্ষ কোটি তাহাজ্জুদের সওয়াব তোমার আমল নামায় লিখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমি তো শয়তান, আমি চাই না তোমার প্রতিদিন ঘুম পাড়ায় দেই আর তুমি সকালে উঠে কান্না করো। তাহাজ্জুদ পড়তে 4 রাকাত, আর ঘুম যাওয়ার কারণে, তাহাজ্জুদ না পড়ার কারণে, আমি তোমাকে ঘুম পাড়ায় দেওয়ার কারণে তাহাজ্জুদে হাজার কোটি তাহাজ্জুদের সওয়াব তুমি পাও, এটা আমি চাই না। এখন থেকে জাগায় দিই, যা পড়বা তাই সওয়াব পাও, এটা আমি চাই।